হ্যালো এভরিওয়ান, আশা করছি তোমরা সবাই ভীষণ ভালো আছো। আজকে ওয়েদারটা দারুণ ছিল, জানো সারা দিন আজকে বৃষ্টি হয়েছে। তাই ভাবলাম আজকে তোমাদের সাথে অনেক দিন পর একটা ব্লগ শেয়ার করে ফেলি। দোকানটা হওয়াতে একটু চাপটাও বেড়ে গেছে রান্নাবান্নার দিকে। এরপর রইল বাকি আমার ছেলের কথা। ওর তো সারাদিনে দুষ্টুমি শেষই হয় না আর যেন। তারপর তো রোজ রান্নাবান্না সেরে বিরিয়ানি রান্না তো রয়েইছে। সমস্ত কাজ সেরে আমি চান করে নিয়েছি। আর এখন যেহেতু একটু রান্নার ঝুঁকিটা বেড়ে গেছে, তাই একটু স্কিন কেয়ারও তো করাটা ভীষণভাবেই দরকার, কেননা অনেকক্ষণ আগুনের ধারে থাকতে লাগে। এইবার দেখো কি একটা যেন আবার থুতনির ওখানে হয়েছে, বুঝতেও পারছি না। চান করার পর আমি শুধু ইউজ করলাম একটা রোজি ওয়াটার, যেটা গুড ভাইবসের ভীষণই ভালো, আর লোটাসের একটা ডে ক্রিম আমি ইউজ করি রেগুলার বেসিসে। লোটাসের এই ডে ক্রিমটা কিন্তু ভীষণ ভালো কাজ দেয়, তোমরাও কিন্তু ইউজ করে দেখতে পারো একবার। আশা করছি তোমাদেরও ভীষণ ভালো লাগবে। চান করেছি, এবার সিঁদুর একটু না পড়লে মুখটা যেন কেমন খালি খালি লাগে, তাই না? তাই জন্য বয়োজ্যেষ্ঠরা বলে যে সিঁদুর পরার সময় নাকি চুলটাকে বেঁধে নিতে হয়, কেন কে জানে এরকম বলে। বিশেষ কিছু আজকে দুপুরের মেনুতে ছিল না, শুধু মাছের ঝোল করেছিলাম আর সর্ষে পটল। খাওয়া দাওয়া শেষ করে বাবানকে একটু ঘুম পাড়াতেই দেখলাম ও তাড়াতাড়ি ঘুমিয়ে পড়লো। তারপর আমিও কিছুক্ষণ রেস্ট নেওয়ার পর বিকেলবেলা ঘুম থেকে উঠে দেখি মা এসে পায়েস রান্নাও শুরু করে দিয়েছে, যেহেতু আজকে ভাইয়ের জন্মদিন ছিল বলে। তাই পায়েসটা কিন্তু দারুণ খেতে হয়েছিল, যেরকম দেখতে হয়েছে স্বাদ কিন্তু তার দ্বিগুণ ছিল। এই দেখো এইদিকে এই দুজন তো মাথা খারাপ করে দিচ্ছিল, এত দুষ্টুমি ওরা যে কী করে করতে পারে, এত এনার্জি যে কোথা দিয়ে পায়। তোমাদের বাড়ির বাচ্চারাও কি এরকমভাবে দুষ্টুমি করে? কমেন্টে কিন্তু অবশ্যই জানিও আমাকে। আজ রাতের মেনুতে কিন্তু ছিল মিষ্টি পোলাও, চিকেন কষা আর ডিম কষা। মিষ্টি পোলাওয়ের জন্য আমি কিন্তু এখানে গোবিন্দভোগ চাল ইউজ করেছি। চালগুলোকে ভীষণ ভালোভাবে ধুয়ে একটা পাত্রে আমি শুকিয়ে নিয়েছিলাম। তারপর অন্য একটা বড় গামলার মধ্যে ঢেলে তার মধ্যে ঘি, হলুদ, নুন আর গোটা গরম মশলা আর সামান্য একটু আদা দিয়ে আমি মেখে নেব। মিষ্টি পোলাও রান্নার জন্য কিন্তু অবশ্যই তোমরা গোবিন্দভোগ চাল যখন দোকান থেকে কিনবে তখন পুরনো চাল বলেই কিনবে, নয়তো নতুন চাল হলে কিন্তু একদম গলে যেতে পারে। এবার চালটাকে খুব ভালোভাবে মিক্সড করে নিতে হবে, যাতে সাদা চালটা না বেরিয়ে থাকে, পুরোটাই যেন হলুদ রঙের হয়ে যায়, যেহেতু এর নাম বাসন্তী পোলাও। এখানে আমি পুরোটাই স্টেপ বাই স্টেপ বাসন্তী পোলাও রান্নার পদ্ধতিটা শেয়ার করে দিলাম তোমাদের সাথে। অবশ্যই তোমরাও কিন্তু রান্না করে এটা একবার টেস্ট করে দেখো যে কেমন তোমাদের লাগলো। ভালোভাবে চালটা মিক্সড হয়ে গেছে। এরপর আমি প্রায় 1 থেকে 1.5 ঘন্টা এই মাখানো চালটা ঢাকা দিয়ে রেখে দেব। চালটা মাখার পর রান্নাঘরে গিয়ে দেখি মা চিকেন কষাটাও অলরেডি বসিয়ে দিয়েছে। পৃথিবীর মনে হয় যে কোনো মায়েদের হাতে কিন্তু একটা স্পেশাল জাদু থাকে, যেটার জন্য রান্নাগুলো এত স্পেশাল হয়ে যায় সব বাচ্চাদের কাছেই। মাংসটা কষাতে কষাতে আমার ভীষণ টায়ার্ড লাগছিল, তাই জন্য আমি একটু ঘরে গিয়ে বসলাম ফ্যানের তলায়। বাহ, এদিকে দেখি ডিম কষাটাও কিন্তু মা মায়েদের জন্য রান্না করে ফেলছে খুব চটজলদি। মিষ্টি পোলাওয়ের জন্য আমি একটা কড়া গরম করতে বসিয়েছি। কড়াটা গরম হতেই আমি এর মধ্যে সামান্য কিছু তেল দিলাম। এই তেলে কিছুটা কাজু বাদাম ভেজে উঠিয়ে রাখবো। কাজু বাদাম কিন্তু অনেক লো ফ্লেমে ভাজতে হবে, তাতে করে কিন্তু কাজু বাদামগুলো পুড়ে যাবে না। এরপর কাজু বাদামটা উঠিয়ে নিয়ে এই তেলটার মধ্যেই সামান্য একটু ঘি দিয়ে দিলাম। ঘি আর তেল একসাথে মিক্সড করে একটু গরম হওয়ার সাথে সাথে একটু তেল আর ঘিটা গরম হলে কিছুটা গোটা গরম মশলা দিয়ে দিলাম। হ্যাঁ, চাল মাখার সময়তেও আমি দিয়েছি গোটা গরম মশলা, কিন্তু ফোড়নের সময় গোটা গরম মশলা দিলে কিন্তু একটা ভালো ফ্লেভার বেরোয়। এরপর মেখে রাখা চালটাও দিয়ে দিলাম। এই চালটাকে এবার ভালো করে নাড়াচাড়া দিতে হবে অনেকক্ষণ সময় ধরে, একটু পেশেন্সও রাখতে হবে পোলাও রান্না করার সময়। চালটা ভাজা ভাজা হলে কিন্তু তোমরা বুঝতেই পারবে যে কখন জল দিতে লাগবে। আমি আর কিছুক্ষণ একটু কষিয়ে নেব চালটাকে। এদিকে চিকেনটাও কিন্তু অনেকটা প্রায় হয়েও এসছে। ঝোলটা ফুটলেই একটু বাদেই কিন্তু নামিয়ে দিতে লাগবে চিকেনটা। ঝোলটা আরেকটু শুকোলেই চিকেনটা নামিয়ে দেব।
বিশ্বাস করো, এক সাইডে চিকেন আর এক সাইডে মিষ্টি পোলাও, দুটোর গন্ধে কিন্তু ঘর পুরো ম ম করছিল। এরপর চিকেনটা নামিয়ে পোলাওতে যে জলটা দেব সেই জলটা আমি গ্যাসে ফুটতে দিয়েছি। জলটা ফোটার পর এই পোলাওয়ের মধ্যে সামান্য পরিমাণে জল দেব এবং জলটা কিন্তু খুব বুঝে শুনে দিতে হবে, যাতে অতিরিক্ত জল না হয়ে যায়, আবার যাতে কমও জল না হয়ে যায়। এরপর ফ্লেমটাকে একদম লো করে ঢাকা দিয়ে দেব। দেখো, ঢাকনাটা খোলার পরেই কিন্তু জলটা আমার পুরোটাই টেনে নিয়েছে আর মোটামুটি ভালোই কিন্তু চালটা সেদ্ধ হয়ে গেছে। তাও রান্না করার সময় কিন্তু এলোপাথারি নাড়াচাড়া দিলে কিন্তু হবে না, তাতে চালটা ভেঙে যাওয়ার সুযোগ থাকে, কিন্তু চালটা ভেঙে গেলে কিন্তু দেখতে ভালো লাগবে না। এরপর পোলাওয়ের মধ্যে কাজু বাদাম, কিশমিশ ও কিছু কাঁচা লঙ্কা চিড়ে ভালো করে একটু নাড়াচাড়া দিয়ে আবার একটুখানি কিছুক্ষণের জন্য ঢেকে রেখে দিয়েছিলাম। বাসন্তী পোলাও যেহেতু একটু মিষ্টি হয়, তার জন্য এর মধ্যে অনেকটা মিষ্টি কিন্তু এখানে দিতে হবে। চিনিটা দেওয়া হয়ে গেছে। এরপর এটাকেও ভালো করে নাড়াচাড়া দিয়ে আমি কিছুক্ষণের জন্য লো ফ্লেমে করে ঢাকা দিয়ে রাখবো। ততক্ষণে দেখি আমার বড় এসে হাজির হয়ে গেছে কেক নিয়ে। এই দেখো, ঢাকনাটা খোলার পর মিষ্টি পোলাওটা ঠিক এরকম দেখতে হয়েছে। দারুণ না? তোমরাও কিন্তু মিষ্টি পোলাওটা অবশ্যই একবার বাড়িতে বানানোর চেষ্টা করে দেখো। আশা করছি ভীষণ ভালো লাগবে তোমাদেরও। অনেক রাতও হয়ে গেছে, এরপর খাওয়া দাওয়ার পালা। ভাইয়ের জন্যই কিন্তু এতটুকু আয়োজন করতে পেরেছি। সারাদিন খাটাখাটনির পর এইটুকুনি সামান্য আয়োজন কিন্তু একটা মানুষকে ভীষণ খুশি দিয়েছে। এই দেখো, তোমরা সবাই ওকে কিন্তু অনেকটা আশীর্বাদ করো, ও যেন সারা জীবন খুব ভালো থাকে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করো। আর ইউটিউবে যে চ্যানেলটা রয়েছে আমার রিনি দাস রয় বলে, সেটাকেও কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না। গুড বাই।